ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকাবাসী। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু যেই নগর ভবন, সেই নগর ভবনের সামনে কিন্তু এই মুহূর্তে হাজার হাজার বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন ছাত্র জনতা, এবং তারা কিন্তু ঢাকাবাসীর ব্যানারে কিন্তু এই কর্মসূচির ঘোষণা করেছেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে গতকাল শনিবার, গত বৃহস্পতিবার কিন্তু এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয় এবং আন্দোলনকারীরা জানাচ্ছিলেন যে তারা মূলত এই যে ইশরাক হোসেনকে যত দ্রুত সম্ভব মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করাতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত এই শপথ পাঠ করানো হয় ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে এর আগে কিন্তু গত বৃহস্পতিবার কিন্তু সকাল থেকেই নগর ভবনের সামনে অবস্থান করছিলেন ঢাকাবাসী, এবং গত বুধবারেও কিন্তু আমরা এই কর্মসূচি পালন করতে দেখেছিলাম। এবং আমরা যদি একটু জানিয়ে রাখি যে মূলত আজ কিন্তু ঠিক সকাল 10টার পর থেকেই কিন্তু ঢাকাবাসী অর্থাৎ ঢাকাবাসীর ব্যানারে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু আসছেন এবং তারা কিন্তু বিভিন্ন প্লে কার্ড এবং ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন ব্যানার হাতে নিয়ে তারা কিন্তু এই নগর ভবনের সামনে আসছেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে শান্তিপূর্ণ এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে যারা এখানে অংশ নিয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র, এবং এরপরেও কেন তাকে আসলে এখনও শপথ বাক্য পাঠ করানো হয়নি তার ব্যাখ্যা চাচ্ছেন তারা। এবং তাদের দাবি একটি পরিষ্কার পরিচ্ছন্ন মশামুক্ত এবং দুর্নীতিমুক্ত ঢাকা গড়তে ইশরাক হোসেনের মতো জনবান্ধব মেয়র প্রয়োজন। এবং হুঁশিয়ারি দিয়ে তারা আরও বলেছেন যে যতদিন না পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হবে ততদিন তারা তাদের যেই আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। এদিকে ঢাকাবাসীর এই যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচির সঙ্গে কিন্তু একাত্মতা পোষণ করেছে ঢাকা দক্ষিণ যে সিটি কর্পোরেশন রয়েছেন সেই সিটি কর্পোরেশনের নেতাকর্মীরা, সিটি কর্পোরেশনের যারা কর্মচারী রয়েছেন তারা। এবং সকাল থেকে আমরা দেখেছিলাম যে তারা কিন্তু সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়ে কিন্তু গত দুদিন ধরেই সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়ে তারা কিন্তু এই মিছিলের সঙ্গে, এই আন্দোলনের সঙ্গে তারা কিন্তু যোগ দিয়েছিলেন। এবং যেই মূল ফটক অর্থাৎ নগর ভবনের যে মূল ফটক, সেই মূল ফটকে কিন্তু এখন তালা ঝুলছে এবং সেই তালা কিন্তু এখনো খোলা হয়নি। এবং যদি একটু জানিয়ে রাখছে গত দুদিন আগে কিন্তু এই তালাটি লাগানো হয় এবং সেই তালা কিন্তু এখনো ঝুলছে এবং কর্মসূচি কিন্তু চলমান রয়েছে। এবং সেই কর্মসূচিতে ঢাকার বিভিন্ন এলাকার ব্যবসায়ী, রাজনৈতিক এবং সচেতন নাগরিক সমাজের নেতাকর্মীরা কিন্তু অংশ নিয়েছেন। যদি একটু জানিয়ে রাখি যে গত 27 মার্চ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র করে আসলে রায় দেয় নির্বাচনী ট্রাইব্যুনাল, এবং ঈদের পর 16ই এপ্রিল পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় আদালত। এবং গত 22 এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করা নিয়ে আইনগত কোনো জটিলতা আছে কিনা সেই মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। এবং তার পরবর্তী থেকে আমরা যেমনটি দেখছিলাম যে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষায় থেকে নির্ধারিত 10 দিনের ঠিক শেষ দিন 27 এপ্রিল রাত ঠিক 9টায় আইন মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি নিয়ে গেজেট প্রকাশ করে ইসি, এবং পরবর্তীতে যে কার্যক্রমের জন্য 28 এপ্রিল সেই গেজেট স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠায় ইসি, এবং স্থানীয় মন্ত্রণালয় থেকে আবারও আপিলের জন্য পাঠানো হয় নির্বাচন কমিশনে। ইতিমধ্যেই যেই নির্বাচন কমিশন আসলে আপিল করবে নাও জানিয়ে দেন, এবং তারও প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গেলেও শপথের ব্যবস্থা করছে না স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে এখন পর্যন্ত শপথ কার্যক্রমের ব্যবস্থা না নেওয়ায় কিন্তু গত দুদিন ধরে যে চলমান আন্দোলন অর্থাৎ নগর ভবনের সামনে যেই অবস্থান কর্মসূচি ঢাকাবাসীর সেটি কিন্তু চলমান রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন স্থান থেকে কিন্তু বিভিন্ন ব্যবসায়ী এবং রাজনৈতিক সহ বিভিন্ন সচেতন সমাজ তারা কিন্তু এই নগর ভবনের সামনে আসছেন এবং তারা কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দ্রুত মেয়র হিসেবে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করানোর দাবিতে তারা কিন্তু
তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে গত 2 দিন ধরে অর্থাৎ শুক্রবারে কিন্তু এই কর্মসূচি বন্ধ ছিল, অর্থাৎ শুক্রবারে যেহেতু বন্ধের দিন এবং সেই দিন কিন্তু এই কার্যক্রম বন্ধ ছিল। তবে শুক্রবার পার হয়ে আছে কিন্তু শনিবার আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঠিক সকাল 10টা থেকে কিন্তু বিভিন্ন স্থান থেকে ঢাকাবাসী, বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী এবং সচেতন সমাজের যারা আছেন তারা কিন্তু ধীরে ধীরে এই নগর ভবনের সামনে আসছেন এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যত দ্রুত সম্ভব মেয়র হিসেবে ঘোষণার দাবি জানাচ্ছেন এবং শপথ বাক্য পাঠ করানোর কথা বলছেন। এর আগে মূলত গত বৃহস্পতিবার কিন্তু এই যে কর্মসূচি অর্থাৎ নগর ভবন থেকে সচিবালয় অভিমুখে যেই লং মার্চ কর্মসূচি অর্থাৎ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যত দ্রুত সম্ভব শপথ বাক্য পাঠ করানোর যে কর্মসূচি দাবিতে যে লং মার্চ কর্মসূচি সেটির ঘোষণা কিন্তু দিয়েছিল নগরবাসী এবং সেই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু আজকে ঠিক সকাল 10টা থেকে ঢাকাবাসী তারা কিন্তু নগর ভবনের সামনে অবস্থান নিচ্ছেন এবং সেই জায়গা থেকে তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছেন এবং যতক্ষণ না পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করানো হবে ততক্ষণ পর্যন্ত তারা এই নগর ভবনের সামনে অবস্থান করবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। দর্শক, নগর ভবনের সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম ডেইলি সানের পর্দায়। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.